সেই সময় পাঁচটা উইকেট পাওয়ানোর জন্য আমরা বল করাইছি ইয়াকে দিয়ে, নাহিদ রানাকে দিয়ে। কিন্তু নাহিদ রানা বল করার পরে ওইখানে ওই স্পিনারকে না এনে মুস্তাফিজুর আবার বল পায়। আমরা কিন্তু ক্যাপ্টেন না, ক্যাপ্টেন মিরাজ ভালো বোঝে, ও খেলে, আমরাও ক্রিকেট খেলছি, বাট মিরাজের ওই সময় মুস্তাফিজুরকে কন্টিনিউ করানো দরকার ছিল। আর মাঠের মধ্যে একটা গ্যাদারিং এর মতো মনে করছেন, মুস্তাফিজ কিন্তু রেগে গেছে, সিনিয়র প্লেয়ার, ওই সময় মুস্তাফিজ আবার বল পায়। এটা ক্রিকেটের রুলস। আজকে সহজ হয়ে গেছে ম্যাচটা জেতার জন্য, এর মানে এই না। এইটাকে আজকে এই কথাটাকে পুঁজি করে, এই জিনিসটাকে ফলো আপ করে এই ভিডিও খেলা আবার মিরাজকে দেখতে হবে বাংলাদেশের স্বার্থে। মিরাজ আমাদের গর্ব, কোনো সমস্যা নাই, মিরাজ আমাদের গর্ব, সে গর্ব হয়ে থাকবে। কিন্তু আজকের খেলা পুরোটা ভিডিও আবার দেখতে হবে। আজকের খেলা না, প্রত্যেকটা ম্যাচ খেলা হবে, ক্যাপ্টেন বা যারা ভাইস ক্যাপ্টেন আছে ওই খেলাটা রিপ্লে করবে, রিপ্লে করে তারা দেখবে যে আমার ভুল কোথায়, ওই পরের ম্যাচে সেই ভুলটা হবে না। খেলতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাথায় রাখতে হবে। তাহলে কি আপনার মতে কি আসলে মিরাজ